থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক স্থানীয়দের বন্ধুবাৎসল্য, প্রাণবন্ত পরিবেশ আর অসাধারণ সুন্দর স্থাপত্য শৈলীতে তৈরি মন্দিরগুলোর জন্য বিখ্যাত। সারা পৃথিবী থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ব্যাংককে আসে একটু বিশ্রাম করতে, রিল্যাক্সে ঘুরে বেড়াতে, এখনকার প্রকৃতি সুধাপান করতে আর বিখ্যাত মন্দিরগুলো পরিদর্শন করতে। তাছাড়া ব্যাংককে মজাদার স্ট্রিট ফুডও পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়। এই ব্লগে আমরা ব্যাংককের দর্শনীয় স্থান, কোথায় থাকবেন, কি খাবেন আর কোথায় কোথায় ঘুরবেন এই সম্পর্কে আলোচনা করব, আর কত খরচ হতে পারে এই সম্পর্কে আলোচনা করব। শুরু করা যাক আজকের ভিডিও। হোয়াটস আপ গাইস, ইটস মি অ্যাবাউট ইলমান হাসান সায়েদ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটি হতে যাচ্ছে একটি স্পেশাল একটি ব্লগ, কারণ আজকে চলে যাচ্ছি আমরা ঢাকা টু ব্যাংকক। আর ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের একটি রাজধানী। আর আমরা চলে যাচ্ছি আজকে ব্যাংককে। আর এই ভিডিওতে আমরা কিভাবে ব্যাংকক গেলাম আর কিভাবে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পার করলাম আর এই সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা এয়ারপোর্টে প্রবেশ করার পর এখানে আমাদের বোর্ডিং পাস নিয়ে নিলাম। তারপর আমরা আমাদের ইমিগ্রেশনের জন্য চলে গেলাম। আর এখানে ছিল আমাদের একজন পরিচিত লোক। আর এখানে আমাদের কোনো প্রশ্ন করা হয়নি, আমরা কেন যাচ্ছি বা কি করতে যাচ্ছি এই সম্পর্কে কোনো প্রশ্নই করা হয়নি। তারপর আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করার পর আমরা চলে গেলাম আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। আর ওইখানে আমরা ফ্লাইটের জন্য আমাদের পাসপোর্টগুলো চেক করানো হচ্ছিল। আর ওইখানে আমরা কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম। তারপর আমরা আমাদের বাসের ধারা আমরা ফ্লাইটে যাব। আর এখান থেকে বাস করে আমরা ফ্লাইটে যাওয়ার জন্য এখানে কিছুক্ষণ সময় দাঁড়ালাম। এখন আমরা আছি হচ্ছে এখানে তারপর আমরা বাসের মধ্যে উঠে গেলাম এন্ড আস্তে আস্তে আমরা বাসের সাহায্যে চলে যাচ্ছি আমাদের প্লেনের কাছে। আর এখন আমরা বাসে আছি আর আস্তে আস্তে চলে আসলাম আমাদের ফ্লাইটের কাছে। আর আমাদের ফ্লাইটটি ছিল বাংলাদেশ এয়ারলাইন্স। আর এখানে টিকিটের খরচ পড়বে প্রতিজন 30,000 টাকা করে, আর যা খুবই কমই হতে পারে থাইল্যান্ডের জন্য। আর 30,000 টাকা করে আমরা এখানে টিকিট কেটেছিলাম। আর তারপর আমরা চলে যাচ্ছি আমাদের ফ্লাইটের ভিতরে। আমরা বিমানের ভিতর প্রবেশের পর আমরা আমাদের সিট গ্রহণ করলাম। তারপর আমাদের ফ্লাইটটি ছেড়ে দিয়েছিল। আর আমরা এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করলাম। আর এখানে আমাদের প্রায় 3 ঘন্টা যাবত অপেক্ষা করতে হয়েছিল ব্যাংককে যাওয়ার জন্য। ফ্লাইটের ভিতরে আমাদের ফার্স্টে একটা ম্যাঙ্গো জুস আর অরেঞ্জ জুস দেওয়া হয়েছিল। আর যে যেটা খেতে পারে আর কি, অরেঞ্জ হয়তো বা ম্যাঙ্গো জুস। আর তারপর আমাদের দুপুরে লাঞ্চ দেওয়া হয়েছিল। আর আমরা লাঞ্চ করলাম। আর বিমান বাংলাদেশের লাঞ্চের মধ্যে ছিল মুরগির গোস্ত আর হচ্ছে একটা ভাজি আর কি, সবজি ভাজি। আর খুবই টেস্টি ছিল খাওয়ার মতো। আর তারপর আমরা চলে আসি আমাদের ব্যাংককে। আর অনেকক্ষণ যাবত ওয়েট করার পর আমরা চলে আসলাম আমাদের ব্যাংককে। আর এই এয়ারপোর্টটি ছিল সুব্রমণিয়াম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ব্যাংককের রাজধানীর মধ্যে সবচেয়ে বড় এয়ারপোর্ট ছিল এই এয়ারপোর্টটি। আর তারপর আমরা আমাদের ফ্লাইট থেকে নেমে আমরা আমাদের ইমিগ্রেশনের জন্য চলে গেলাম। আর আস্তে আস্তে আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। আর এটা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট। আর এটা হচ্ছে ব্যাংককের সুব্রমণিয়াম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন। আর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনের জন্য। আর এখানে ছিল প্রচুর মানুষ, আর তার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়। তারপর আমরা ইমিগ্রেশন শেষ করার পর আমরা চলে যাচ্ছি আমাদের সিম কার্ড কেনার জন্য। তো গাইস, চলে আসলাম আমরা থাইল্যান্ডে। আর থাইল্যান্ড ব্যাংককে আছি এখন। তো দিস গাইস, এটা হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্ট। ইমিগ্রেশন পাস করলাম, তারপর এখানে সিম কিনলাম আর আর এখন এখান থেকে বের হয়ে যাব। আমরা এখানে গ্রাফের মাধ্যমে আমাদের গাড়ি বুক করলাম। আর এখান থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। আর কিছুক্ষণ যাবত ওয়েট করার পর আমরা আমাদের গাড়িও পেয়ে গেলাম এন্ড আমরা চলে যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে। আর জায়গাটি ছিল ব্যাংককের সিটিতে।
আর এখানে আমরা চলে আসি আমাদের হোটেলের কাছে, আর হোটেলটি ছিল একটু ভেতরে আর কি, আর তাই আমরা হোটেলটি দেখাতে পারিনি। আমরা দিনের বেলা এখানে বেরোইনি, কারণ আমরা খুবই ক্লান্ত ছিলাম, আর তাই আমরা রাতের বেলা এখানে বেরিয়েছিলাম। আর এই এরিয়াটি ছিল একটি রেড লাইট এরিয়া, কারণ এখানে মেয়েরা ছোট ছোট কাপড় পরে ডান্স করছিল। আর মেয়েরা মানে কি বলবো, রাস্তার মধ্যে যাকে পাই তাকে বলে আসো আসো, আর কি বলবো, খুবই আশীর্বাদ ছিল। এখানে কোনো সময় যাইনি, আর ফার্স্ট গিয়ে আমাদের অভিজ্ঞতা হলো এখানের অবস্থা দেখে। আর তারপর এখানে আমরা কিছুক্ষণ যাবৎ ঘোরাঘুরি করলাম। আর এখানে একটি ক্লাবও ছিল, আর ক্লাবটি দেখতে খুবই সুন্দর ছিল, আর ভিতরে কি বলবো, একবারে আগুন আগুন, আর কিছু বলার নেই। তারপর আমরা আস্তে আস্তে সামনে চলে গেলাম, আর সামনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারলাম এখানে ছিল চিংড়ি মাছ আর বিভিন্ন প্রজাতির মাছ, আর যা আমরা কখনো দেখিনি। আর এখানে আসার পর অনেক কিছুই দেখলাম আর কি। এইগুলা কি জানি, এগুলা আমি কোনো সময় দেখিনি, হয়তো চিকেন নয়, কিন্তু অন্য কিছু হতে পারে, আল্লাহ জানে ভালো। তারপর আমরা সামনে যাওয়ার পর দেখতে পেলাম যে এখানে কি বিচ্ছু এইসব আর কি, সাপ বিচ্ছু এগুলো বিক্রি করে এখানে। আর ব্যাংককের মধ্যে আসলে এইগুলি দেখতে পারবেন, আর কিছুই দেখতে পারবেন না। তারপর আমরা এটা দেখে খুবই অবাক হয়ে গেলাম, এখানে কি করলো, কুমিরকে কেটে আর কি ঝুলিয়ে তার চামড়া ফেলে মাথাটা রেখে এখানে ঝুলিয়ে রেখেছে। আমি তো খুবই অবাক হয়ে গেছি এটা দেখে ফার্স্টে। তারপরে এটা দেখে আমরা সামনে চলে যাই। তারপর আমরা সামনে যাই, আর সামনে যাওয়ার পর আমরা দেখতে পারি এখানে কিরা মাকড়া বিচ্ছু টিচ্ছু আর কি। তারপরে এইগুলি দেখে আমরা চলে যাই আমাদের গ্র্যান্ড প্যালেসে। আর এটা খুবই সুন্দর জায়গা ছিল, আর আমরা দিনের বেলায় বেরোতে পারিনি, তাই রাতের বেলায় ঘুরেছিলাম। এখানে আমরা টমটমের মাধ্যমে ঘুরেছিলাম, আর এখানে আমাদের টমটম খরচ পড়েছিল 20 মিনিটের মতো আমাদের ঘুরিয়েছে। আর এখানে খরচ পড়েছে প্রায় 200 বাতের মতো, আর যা বাংলাদেশি টাকায় 700 টাকার মতো। আর আমরা এখানে অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করি, তারপর আমরা এখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করে ফেলি। তো এই ছিল ব্যাংকক ভ্রমণ নিয়ে বিস্তারিত তথ্য। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।